হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউপি কনস্টেবলের জিকের ওপরে আমাদের যে ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার 15 নাম্বার ক্লাস। তো এই যে সেশনটা চলছিল, এটা কিছুদিনের জন্য একটু স্টপ রাখা হয়েছিল, এদের গ্রুপ ডির প্রেশারটা ছিল সেই কারণের জন্য। তো আজ থেকে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের জিকের ওপরে প্রত্যেক দিন তোমাদের ক্লাস আসছে, একদম কিন্তু তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা প্রচুর বেনিফিট পাবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। কোশ্চেনগুলো কিন্তু একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড আর স্ট্যান্ডার্ড কোশ্চেন, তোমরা পড়তেই কিন্তু বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কিন্তু কি, এটা কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান, ঠিক আছে? জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা কিন্তু একটা টাইগার রিজার্ভ, ঠিক আছে? একটা টাইগার রিজার্ভ বা একটা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, ঠিক আছে? কোথায় অবস্থিত এটা? এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে? অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করে কোথায় অবস্থিত, এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, বাদবাকি যে উদ্যানগুলো আছে সেগুলো একবার আমরা দেখে নিই। আমরা এরকম এক্সট্রা ডিটেলসগুলো আলোচনা করে নেবো, যাতে আমাদের একবারে সবকটা কভার হয়ে যায়। দেখো কাজিরাঙা কোথায় আছে? অসম। জিম করবেট তো বলেই দিয়েছি। সুন্দরবন কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গে আছে। আচ্ছা, কানহা কোথায় আছে? কানহা কিন্তু আছে মধ্যপ্রদেশে, ঠিক আছে? কানহা যে ন্যাশনাল পার্ক, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ডক্ট্রিন অফ ল্যাপস, যেটাকে সত্যবিলোপ নীতি বলা হয়, সেটা চালু করেছিল? তো দেখো যে সত্যবিলোপ নীতি, সেই সত্যবিলোপ নীতি কে চালু করেছিল? এটা কিন্তু লর্ড ডালহৌসি চালু করেছিল, ঠিক আছে? লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে নর্মদা নদীর উৎস কোথায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সবার প্রথম মনে রাখতে হবে, নর্মদা কিন্তু একটা পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ এটা কিন্তু ভারতের পশ্চিম তটে পতিত হয়েছে আরব সাগরে, আর এটা কিন্তু অমরকণ্টকের যে মালভূমি আছে, সেই অমরকণ্টকের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? বহুবার কিন্তু তোমাদের ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষাতে, এসআই বলো, কনস্টেবল বলো, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চেনটা এসেছে। তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কিন্তু বলা হয় সমুদ্রগুপ্তকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 32, ঠিক আছে? আর্টিকেল 32কে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছেন, ঠিক আছে? এখানে কি আছে? এখানে কিন্তু যে 5 প্রকার রিটের কথা বলা আছে, অর্থাৎ মৌলিক অধিকার খর্ব হলে যে 5 প্রকার রিটের কথা, সেটা কিন্তু এই আর্টিকেল 32-এ বলা আছে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে রামেন ম্যাগসেসে পুরস্কার প্রথম কোন ভারতীয় পেয়েছিল? তো প্রথম রামেন ম্যাগসেসে পুরস্কার, দেখো সবার প্রথম মনে রাখতে হবে, রামান ম্যাগসেসে পুরস্কারকে কিন্তু এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে রামান ম্যাগসেসে পুরস্কার, এটা সবার প্রথমে কে পেয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিনোবা ভাবে, ঠিক আছে? বিনোবা ভাবেকে কিন্তু প্রথম ভারতীয় যিনি, যাকে কিন্তু ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছিল। আর এটা কোন দেশ প্রদান করে থাকে? এটা কিন্তু ফিলিপিন্স, ঠিক আছে? এটা কি করে? এটা কিন্তু ফিলিপিন্স প্রদান করে থাকে। নেক্সট দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শেরশাহ সুরি কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো একদম কমন একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উরুর হাড়, যেটাকে ফিমার বলা হয়। এটা কিন্তু মানুষের শরীরের সবথেকে দীর্ঘতম হাড় বা সবথেকে বড় হাড়। আর যে স্টেপিস, মধ্যকর্ণের যে স্টেপিস থাকে, এটা কিন্তু মানুষের শরীরের সবথেকে ছোট হাড়, এটা কিন্তু কানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? দেখো হাস্য গ্যাস মানে কি? হাস্য গ্যাস মানে কিন্তু লাফিং গ্যাস। তো কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রাস অক্সাইডকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, রকেট উৎক্ষেপণ কিসের নীতির ওপরে ভিত্তি করে গঠিত? ভর সংরক্ষণ, শক্তি সংরক্ষণ, রৈখিক ভরবেগ সংরক্ষণ, নাকি হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ? তো দেখো রকেটের যে উৎক্ষেপণ, সেটা কিন্তু লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণের ওপরে প্রযুক্ত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন
দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো গুজরাটে কোনটা অবস্থিত, গুজরাটে কিন্তু লোথালে অবস্থিত। লোথালে কি ছিল, লোথালে কিন্তু যে ডক ইয়ার্ড, ঠিক আছে, সেই ডক ইয়ার্ড কিন্তু লোথালে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো 13 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু স্বাধীন ভারতের যদি বলে তাও সেক্ষেত্রে ভারতীয় বললে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে, আর যদি বলে যে ব্রিটিশ তাহলে সেক্ষেত্রে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে। এবার দেখতে হবে আমাদের অ্যান্সারটা কী দিয়েছে, অ্যান্সারটা কিন্তু লর্ড মাউন্টব্যাটেন দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ব্রিটিশ যে প্রথম ভারতীয় মানে ব্রিটিশ প্রথম ভারতের স্বাধীনতার পরে যিনি ভাইসরয় ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আজাদ হিন্দ ফৌজ সেটা কিন্তু ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেছিলেন, ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ কিন্তু ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো এখানে একটা কথা লেখা আছে যে ধারণাটি রাসবিহারী বসু দিয়েছিলেন এবং নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। এটাও জেনে রেখো, বানান মোহন সিং কিন্তু ধারণাটা দিয়েছিলেন রাসবিহারী বসু আর নেতৃত্ব দেন কিন্তু সুভাষচন্দ্র বসু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুম্বাইতে। কত সালে, 1885 সালে। প্রথম সভাপতি কে ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আমি একটু র্যাপিডলি করার চেষ্টা করব যাতে কম সময়, তোমাদের তো এখন রিভিশন ক্লাস, কম সময়ে অনেক বেশি পরিমাণে কিন্তু কোশ্চেন কমপ্লিট করাতে পারি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে 16তম কোশ্চেন, যে আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো আলোর যে গতিবেগ সেটা সবার প্রথম কিন্তু পরিমাপ করেন কে, ওলে রোমার, ঠিক আছে, ওলে রোমার কিন্তু সবার প্রথম আলোর যে গতিবেগ সেটা কিন্তু মাপেন। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এটা কে বলেছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আজকের 18তম কোশ্চেন কি বলেছে যে রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কিন্তু আমাদের যে উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আজকের 20তম কোশ্চেন কি বলেছে যে উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি কার। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালামের কিন্তু আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 21তম কোশ্চেন কি বলেছে যে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ডেলিভারি পরিভাষাটি কোন শব্দের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এখানে তো বলেই দিয়েছে, দেখো ডেলিভারি যে কথাটা এটা কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। এক্ষেত্রে হতো যে ডেলিভারি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। তো এটা তো আমরা সকলে জানি, এটা কিন্তু ক্রিকেটের যখন বল হয় সেই বলের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের সাদা বিপ্লবের জনক কাকে বলা হয় বা হোয়াইট রেভলিউশনের ফাদার কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভার্গিস কুরিয়ানকে কী বলা হয়, ভার্গিস কুরিয়ানকে কিন্তু ফাদার অফ হোয়াইট রেভলিউশন বা দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত ছিল, এটাকে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 23তম কোশ্চেন কি বলেছে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে গোর্গা বুরু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের রেলপথের জনক কাকে বলা হয়। তো রেলপথের জনক কিন্তু বলা হয় লর্ড ডালহৌসিকে। প্রথম রেল কবে চলেছিল, প্রথম রেল কিন্তু চলেছিল 1853 সালের 16 এপ্রিল। কোথা থেকে কোথা পর্যন্ত চলেছিল, বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার কিন্তু রেল চলেছিল। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে মানবদেহে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন কে কী করে না মানবদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কাকে সীমান্ত গান্ধী বলা হয়। তো সীমান্ত গান্ধী কাকে বলা হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খান আব্দুল গাফফার খানকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয়। একমাত্র বিদেশি যাকে কিন্তু একমাত্র স্বাধীনতার পর একমাত্র নয়, আরও একজন বিদেশিও আছে নেলসন ম্যান্ডেলা, কিন্তু প্রথম বিদেশি, ঠিক আছে, একমাত্র বলতে গেলে এক্ষেত্রে প্রথম বিদেশি যাকে কিন্তু ভারতরত্ন সম্মানিত করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 26তম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। দেখো পরীক্ষার সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে, তো এই যে কোশ্চেনটি আছে একদমই সোজা একটা কোশ্চেন হয়ে গেছে। তো আমরা তো এখন সকলে জানি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়,
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 28তম কোশ্চেন, যে ইন্ডিয়া ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর সদর দপ্তর কোথায় ছিল? দেখো এই যে আইএনএর সদর দপ্তর যেটা ছিল সেটা কোথায় ছিল? সেটা কিন্তু ছিল সিঙ্গাপুরে, ঠিক আছে? কোথায় ছিল? সিঙ্গাপুরে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে কোষের পাওয়ার হাউস কাকে বলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন, কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযুক্ত শক্তির উৎস, মানে এক কথায় বলতে গেলে রিনিউয়েবল এনার্জি। তো একমাত্র কি হবে? একমাত্র কিন্তু সৌরশক্তি, রিনিউয়েবল এনার্জি। পরবর্তী দেখব কি বলেছে 31তম কোশ্চেন, প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম মহিলা, এখানে ভারতীয় মহিলা হতো, প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু এভারেস্ট জয় করেন তার নাম কি? তার নাম কিন্তু হয়ে যাবে বাচেন্দ্রী পাল, ঠিক আছে? বাচেন্দ্রী পাল। নেক্সট দেখব 32তম কোশ্চেন, কোন বছর মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1930 সালে তিনি কিন্তু ডান্ডি মার্চ শুরু করে। পরবর্তী দেখব কি বলেছে, দেখো আজকে 33তম কোশ্চেন, যে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তো আমরা সকলে জানি লোকসভার সদস্য হতে গেলে কিন্তু তোমাকে কত বছর বয়সের প্রয়োজন হবে? তোমার কিন্তু 25 বছর বয়সের প্রয়োজন হবে, ঠিক আছে? রাজ্যসভার জন্য কিন্তু 30 বছর প্রয়োজন হয়। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 34তম কোশ্চেন, যে গীত গোবিন্দমের রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু গীত গোবিন্দমের রচয়িতা হয়ে যাবে কিন্তু কবি জয়দেব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ব্যারোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? তো আমরা সকলেই জানি ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখব 36তম কোশ্চেন, কি বলেছে, ভারতের কোন রাজ্যে ডোকরা শিল্প জনপ্রিয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো যে ডোকরা শিল্প আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যেরই শিল্প, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব 37তম কোশ্চেন, কি বলেছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো খুব সোজা একটা কোশ্চেন, 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আজকের 38তম কোশ্চেন, কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে পালন করা হয়? তো 5ই জুন কিন্তু পালন করা হয় প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে বা বিশ্ব পরিবেশ দিবস। পরবর্তী দেখব আজকের 39তম কোশ্চেন, কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম মহিলা না সরি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম কোশ্চেন, জাতীয় সংবিধানের কোন অংশকে মৌলিক অধিকারের কথা উল্লেখ করা আছে? তো মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? মৌলিক অধিকার কিন্তু অংশ নাম্বার 3-এ আছে বা পার্ট 3-তে কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে পানিপথের প্রথম যুদ্ধ সেটা কত সালে সংগঠিত হয়েছিল? সেটা কিন্তু 1526 সালে সংগঠিত হয়েছিল। আচ্ছা, এই যে পানিপথের যে প্রথম যুদ্ধ এটা কার কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু বাবর, ঠিক আছে? এখানে আমি লিখছি বাবর আর যে ইব্রাহিম লোদি, ঠিক আছে? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু কি হয়েছিল না, এই যে যুদ্ধটা সেটা কিন্তু সংগঠিত হয়েছিল। আচ্ছা, 1556 সালের যুদ্ধটা কোথায়, মানে 1556 সালের যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু আকবর আর হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল, ঠিক আছে? আকবর ও হিমুর মধ্যে কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আচ্ছা, 1761 সালে যেটা তৃতীয় পানিপথের যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল? সেটা কিন্তু মারাঠা, ঠিক আছে? মারাঠা ও আফগানদের ভেতরে হয়েছিল। এগুলো কিন্তু তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিম্নলিখিত কোনটির জন্য ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? শিল্পকলা ও জ্ঞান, জনসেবা, তারপরে সাহিত্য, নাকি ওপরের সবকটি? তো ওপরের সবকটি ক্ষেত্রে কি করা হয়? ওপরের সবকটি ক্ষেত্রে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, যদি আমরা পদ্ম পুরস্কারগুলো দেখি তাহলে সবার প্রথমে কি হয়? সবার প্রথমে কিন্তু ভারতরত্ন হয়। ভারতরত্নের পরে কি হয়? ভারতরত্নের পরে কিন্তু যে পদ্মবিভূষণ, ঠিক আছে? পদ্মবিভূষণ হয়ে থাকে। তারপরে কি হয়? তারপরে কিন্তু পদ্মভূষণ হয়ে থাকে, ঠিক আছে? আর পরবর্তীতে কি হয়? একদম শেষে কিন্তু পদ্মশ্রী হয়ে থাকে, ঠিক আছে? সবথেকে প্রথম সবথেকে বড় পুরস্কার, অসামরিক পুরস্কার, সেটা কিন্তু ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে কিন্তু পদ্মশ্রী পুরস্কার। এই চারটেই কিন্তু পদ্ম পুরস্কার হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? দেখো যখনই শপথ বাক্যের কথা আসবে রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি, ঠিক আছে? কে পাঠ করিয়ে থাকেন? রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য বা ওথ যেটাকে বলা হয় সেই ওথ কিন্তু পাঠ করিয়ে থাকেন। আর রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে অর্থাৎ CJI আছে তিনি কিন্তু করে থাকেন। আচ্ছা, বর্তমানে ভারতের CJI কে আছে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 44তম কোশ্চেন, যে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোবাল্ট 60, ঠিক আছে? কোবাল্ট 60 কিন্তু ইউজ করা হয়। এটা একটা আইসোটোপ যেটা কিন্তু ক্যান্সার
রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, বহুতবার কিন্তু এই পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এসেছে ডাব্লিউবিপির পরীক্ষাতে, যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই যে বইটা আছে এটা কার লেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি। আচ্ছা, দাদাভাই নৌরোজিকে কী বলা হয়? দাদাভাই নৌরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে। কি বলে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, এনার কিন্তু একটা থিওরি, খুব ফেমাস থিওরি আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা কিন্তু ড্রেন থিওরি বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গৌতম বুদ্ধ। ঠিক আছে, গৌতম বুদ্ধকে কি বলা হয়? গৌতম বুদ্ধকে কিন্তু লাইট অফ এশিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধর জন্ম কোথায়? জন্ম কিন্তু হচ্ছে নেপালের যে কপিলাবস্তু আছে সেই কপিলাবস্তু শহরে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার কি হচ্ছে, এবার যে গৌতম বুদ্ধের যেখানে তোমার হচ্ছে মৃত্যু, সে মৃত্যু কোথায়? মৃত্যু কিন্তু হচ্ছে কোথায়? মৃত্যু কিন্তু হচ্ছে তোমার কুশীনগর। ঠিক আছে, কুশীনগর। আচ্ছা, প্রথম যে সারমন সেটা কোথায় দিয়েছিল? সেটা কিন্তু দিয়েছিল সারনাথে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 47তম কোশ্চেন, যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা কিন্তু জেনিভাতে অবস্থিত। আচ্ছা, এবার দেখো, এটার কিন্তু আগে কি নাম ছিল? আগে কিন্তু নাম ছিল এটা গ্যাট। ঠিক আছে, 1995তে কী হয়? 1995তে কিন্তু এটার যে নাম চেঞ্জ করে WTO করা হয় বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করা হয়। আচ্ছা, এর যে মানে এর ভারত কত সালে এটার অন্তর্ভুক্ত হয়েছিল? তো ভারত কিন্তু 1995 সালে যবে এটা গঠন করা হয়েছিল নতুনভাবে, তবে কিন্তু এর মেম্বার কান্ট্রি হিসেবে যোগদান করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে আমরা বাদবাকি কিছু সংস্থা দেখে নিই। আচ্ছা, রোমে কি আছে? রোমে কিন্তু ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটার কিন্তু সদর দপ্তর আছে। নিউ ইয়র্কে কার কার সদর দপ্তর আছে? নিউ ইয়র্কে কিন্তু ইউএনওর সদর দপ্তর আছে। জেনিভাতে কে কে আছে? জেনিভাতে কিন্তু WHO আছে, তারপর ILO আছে, তারপরে আমরা বলতে পারি WTO আছে। ঠিক আছে। আচ্ছা, প্যারিসে কার আছে? প্যারিসে কিন্তু যে ইউনেস্কো, ঠিক আছে, সেই ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, 48তম কোশ্চেন, যে ফতেপুর সিকরি কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার এটার কী হবে? তো আমরা সকলে জানি ফতেপুর সিকরি কিন্তু আকবর দ্বারা নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু মুঘলদের দ্বারা, ঠিক আছে, এটা কিন্তু মুঘলদের দ্বারা প্রথম প্ল্যান্ড সিটি আমরা বলতে পারি। ঠিক আছে, প্রথম প্ল্যান্ড সিটি, এটাকে কিন্তু একদম প্ল্যান্ড মাফিক তৈরি করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 49তম কোশ্চেন, যে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? আধুনিক পর্যায় সারণীর জনক কিন্তু বলা হয় হেনরি মোজলেকে। পর্যায় সারণীতে বর্তমানে কতগুলো এলিমেন্ট আছে? 118টা কিন্তু এলিমেন্ট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখানে মেন্ডেলিফের কথাটা তোমরা বললে, তো মেন্ডেলিফকে কিন্তু ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলে? ফাদার অফ যে পিরিয়ডিক টেবিল সেটা কাকে বলা হয়? সেটা কিন্তু মেন্ডেলকে বলা হয়। তার কারণ তিনি কিন্তু তার সময় যে, মেন্ডেল না, মেন্ডেলিফকে বলা হয়, তার সময়ে যে 63টা এলিমেন্ট ছিল তাদেরকে কিন্তু একদম ক্রমবর্ধমানভাবে সাজাতে তিনি পেরেছিলেন। কিন্তু তার যে সাজানোর পদ্ধতি সেক্ষেত্রে কিন্তু সেটা কী ছিল? সেটা কিন্তু যে আমরা বলতে পারি যে পারমাণবিক যে ভর ছিল, সেই পারমাণবিক ভরের ওপরে কিন্তু তিনি অধিক বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু বর্তমানে যেটা, সেখানে কিন্তু পারমাণবিক সংখ্যার ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে আর সেটার ওপরেই কিন্তু সাজানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 50তম কোশ্চেন কি বলেছে, যে লৌহ মানব নামে কে পরিচিত বা লৌহ মানব অফ ইন্ডিয়া, ঠিক আছে, কাকে বলা হয়? তো আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু আমি আবারও বলছি যে তোমাদের এবার থেকে কিন্তু প্রত্যেক দিন যে WBP কনস্টেবলের জন্য, WBP কনস্টেবল আর SIয়ের জন্য কিন্তু ক্লাস করানো হবে। একটা ক্লাসের মধ্যেই কিন্তু সাজিয়ে দেওয়া হবে যাতে তোমাদের SI আর কনস্টেবল দুটো এক্সামই যাতে, বা WBPর যে কোনো এক্সাম যাতে একদম পুরোপুরিভাবে কভার হয়ে যায়। তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।